আমার মনে পড়েছে। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআল আনহু আহাদান বা'দাক। قال قل آمنت بالله ثم استقم। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি নবীজিকে ডাক দিয়ে বললেন, আ নবী, ইসলাম সম্পর্কে, ইসলামের পূর্ণতা সম্পর্কে, আমি পরিপূর্ণ ইসলাম নিয়ে থাকতে চাই। এই ব্যাপারে আপনি আমাকে এমন একটা ওয়াজ শোনায় দেবেন, এমন একটা সিদ্ধান্ত আপনি জানায় দেবেন, এমন একটা নীতির সবক আপনি আমাকে দেবেন, যে নীতির উপরে অটল থেকে আমি কামেল মুসলমান হয়ে কবরে যেতে পারবো। এই বিষয়ে আপনি পরে আর কাউকে আমার প্রশ্ন করা লাগবে না, আপনার সিদ্ধান্ত আমার পূর্ণ সিদ্ধান্ত হবে। এরপরে আর কাউকে এই ব্যাপারে আমার যেন জিজ্ঞেস করা না লাগে। কামেল একটা সিদ্ধান্ত আপনি আমাকে জানিয়ে দেবেন। মৃত্যুর আগ পর্যন্ত কামেল মুসলমান হয়ে থাকার জন্য আমার কি করা লাগবে একটু বলে দিন। কুল্লি ফিল ইসলামি কাওলান লা আসআল আনহু আহাদান বা'দাক। সাহাবী উনি নবীর কাছে যে জিনিসটা জানতে চাইছেন কামেল ইসলাম নিয়ে থাকার জন্য, এই বিষয়টা আমাদেরও জানার দরকার আছে না নাই? নবীজি বললেন, কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম। কুল আমানতু বিল্লাহ মানে কুল আমানতু বিল্লাহ ওয়া মা ইয়াজিবু আল ঈমানু বিল্লাহ। হ্যাঁ, কুল আমানতু বিল্লাহ ওয়া মা ইয়ালতাজিম ওয়া মা ইয়ালজাম আল ঈমান বিল্লাহ। হাবিবে পাক ডাক দিয়ে বললেন, তুমি ইসলামের পূর্ণতার সবক নিতে চাও আমার কাছ থেকে? হাবিবে পাক বললেন, এর জন্য শুধুমাত্র এই একটা সবক তুমি মুখস্থ করো। কুল আমানতু বিল্লাহ, এক নম্বরের সবক হলো মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া প্রতিটা বিধানকে মনে প্রাণে বিশ্বাস করা। হাবিবে পাক বলেন, এই বিশ্বাসটাকে বুকে ধারণ করে একদিন দুই দিন নয়, মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্বাস, এই ইয়াকিনের উপরে অটল অবিচল থাকা, যেটাকে বলে ইস্তেকামত। ইস্তেকামত, এই ইস্তেকামত নিয়েই নবীজি ছিলেন পেরেশান। আমাদের তো পেরেশানি নাই, কারণ শবে বরাত আছে, শবে কদর আছে, পেরেশানির তো কোনো চিন্তাই থাকার কথা না। শবে কদরে পুরা এক বছরের গুনাহ মাফ করি, শবে বরাতে বোনাস আমরা পুরা বছরের জন্য আল্লাহর পক্ষের থেকে ক্ষমার সব ঘোষণা আমরা নিয়ে নেই। এরপরে সারা বছর গান বাজনা, মদ গাঞ্জা, সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি 2 নম্বরই 3 নম্বরই সারা বছর যদিও চলে, আমার কোনো অসুবিধা নাই। আমার মেয়ের গায়ে পর্দা নাই, আমার বিবির পর্দা ব্যাপারে আমার কোনো গুরুত্ব নাই, আমার নিজের চোখের হেফাজতের খবর নাই। কান দিয়ে আমি খারাপ কথা শুনতেছি, জবান দিয়ে সারাদিন মিথ্যা কথা বলতেছি, খারাপ অশ্লীল কথাবার্তা বলতেছি, ভালো কথা যা বলি খারাপ কথা তার চেয়ে 1000 গুণ বেশি বলতেছি। আমার পায়ের চলার ঠিক ঠিকানা নাই, হাতের ধরাধরির কোনো ঠিক ঠিকানা নাই, আমার লেনদেনের কোনো অবস্থাতেই আমার এই লেনদেনকে আমি সুবিধাজনক পর্যায়ে রাখতে পারতেছি না। আমার দিনে আমি প্রকাশ্যে যা করি গোপনে তার চেয়ে জঘন্য অবস্থায় আমি আছি। কিন্তু শুক্রবার দিনটা আমার জন্য বড় নিয়ামত। আমি 6 দিনে যা আকাম কুকাম করি, শুক্রবারে খতিব সাহেবের পিছনে গিয়া ধুইয়া মুছা পরিষ্কার কইরা তওবা কইরা আসি, পরে আবার আরেক সপ্তাহ আমি সার্ভিস দেওয়া শুরু করি। শুনেন, ওই যে টমটম আর অটোওয়ালাদের একটা গ্রুপ আছে, টমটম আর অটোওয়ালা এদের একটা গ্রুপ আছে। এরা সারা বছর নামাজ রোজা না করলেও শবে কদর শবে বরাতে 200 রাকাত 250 রাকাত 500 রাকাত 1000 রাকাত নামাজ কারে কয়?
এরা সারা রাত পরে, শুধু পরে এমন না, 2 রাকাত পরে টমটম নিয়ে আবার ঘোরাঘুরি করে এলাকায় বাকি মানুষগুলো নামাজ পড়তেছে কিনা এইরকম খুব ধ্যান এবং খেয়ালের সাথে নামাজগুলো পড়ে সারা রাত পরে নামাজের ঠেলায় ফজরের নামাজটা ওই দিন যদিও পড়ে, পরের দিনের জোহরের নামাজ তাদের কপালে জুটে না। এই জাতীয় মৌসুমী নামাজি সমাজে আছে না নাই? শুধু জুমার নামাজ, শুধু শবে কদরের রাত, শুধু শবে বরাতের রাত, আর শুধু ঈদের নামাজ। আর কিছু কপাল পোড়া তো এমন আছে, জুমার নামাজও পড়ে না, শবে কদরের খবরও নাই, শবে বরাতের খবরও নাই, ঈদের নামাজের খবরও নাই। এইরকম কপাল পোড়া মানুষও দুনিয়াতে আছে না নাই? বিশেষ করে যারা ফকিরি লাইনে, লম্বা মুসওয়ালা ডিব্বা লইয়ে ঘুরে, কথা বুঝতেছেন নাকি? মাজারে মাজারে ঘুরে, বিয়ে শাদী করছে না, করলেও বউ বাচ্চার খবর নাই, এরপরে লাল শালু কাপড় লাগায় ঘুরে, এগুলোর চুলেরও কোনো ঠিক ঠিকানা নাই। যে জট লাগতে লাগতে এইরকম লাগছে যে তার মাথার চামড়া খসায়া না ফেললে এই জট ভাঙ্গা সম্ভব না। এরকম জড়াজড়ি আছে না নাই সমাজের মধ্যে? কথা বলেন না কেন, আছে না নাই? এই মানুষগুলোর নামাজ পড়লেও কি নামাজ পড়া সহি হবে কোনোদিন? এই জড়ের ভিতরে কি পানি যায়? এই ধরনের মানুষ যারা, তারা দেখা যাবে নেক্সট সুরতের ধোকার মধ্যে পড়ে আছে, মনে করবে এ জট লাগায় আল্লাহর ওলি হয়ে যেতেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরে আল্লাহর ওলি হয়ে যেতেছি, মাজারে 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 গিয়া গাঞ্জার কলকি টানতেছে আর সুরুট টানতেছে আর বলতেছে আল্লাহর ওলি হওয়ার স্বাদ পাওয়া যায়। এরকম কিছু শয়তানি মানুষ, শয়তানি কর্মকাণ্ডের মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? এই ধরনের প্রতারক, ইমানের লাইনের প্রতারক, আমলের লাইনের প্রতারক দুনিয়াতে আমরা শহরে বন্দরে আগে যা দেখতাম, গ্রামে গঞ্জে তার চেয়ে বেশি দেখি, প্রত্যন্ত অঞ্চলে বেশি দেখি। আপনাদের রায়পুরাতে আমি ধরে নিলাম হয়তো নাই, অবশ্য এই এলাকাতে অনেক বেশি থাকার কথা, কিন্তু এই পান্থশালার এই নুরুল আলম মাদ্রাসার বরকতে আমার মনে হয় এই ধরনের শয়তান বহু দূরেই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও আমাদের তো কথা বলতে হবে, এখান থেকে সবক নিয়ে নিয়ে আপনারা যার যার এলাকায় ইমানের ফিকির আর মেহনত দিয়া ছড়ায় পড়তে হবে। সেই জন্য এই কথাগুলো বলা। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সাইয়্যিদুল খালায়েক হওয়া সত্ত্বেও তিনি শুধু পেরেশানিতে ছিলেন, ইস্তেকামতকে নিয়েই পেরেশানি ছিল তার। فلذلك فدع واستقم كما أمر ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله فاستقم كما أمرت। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ নবী, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তার উপরে আপনি অটল থাকবেন। এই এক আয়াতে কারিমা নবীকে বুড়া বানাই দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাউ। এই সূরা হুদে নাযিল হওয়া এই ধরনের আয়াত, ইস্তেকামতের আয়াতের চিন্তা, টেনশন নবীকে বুড়া বানাই দিয়েছে। আমাদের তো হালাত হইল এইরকম, নামাজ রোজা কম করলেও মসজিদে দান খায়রাত করি, আলেম ওলামাদেরকে মহাব্বত করি, আমার সে বড় আল্লাহর ওলি কে আছে? নামাজে ঠিক নেই।